ইস্ট লন্ডনের একটি গাড়ির বুট থেকে ২৪ বছর বয়সী হর্ষিতা ব্রেলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তার স্বামীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। নিহত হর্ষিতার মা সুদেশ কুমারী ভারতের দিল্লিতে নিজেদের বাড়িতে কান্নাজড়িত কণ্ঠে বলেছেন তিনি কেবল তার মেয়ের হত্যার ন্যায়বিচার চান। হর্ষিতার বাবা সতবীর ব্রেলা তার মেয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এবং তার মেয়ের জামাই পঙ্কজ লাম্বার বিচার চেয়েছেন। পরিবার জানিয়েছে হর্ষিতা একজন সাধারণ এবং মেধাবী তরুণী ছিলেন। তিনি শিক্ষক হতে চেয়েছিলেন। দিল্লিতে থাকাকালে তিনি শিশুদের পড়াতেন। পরিবার জানিয়েছে হর্ষিতা ব্রেলা ১০ নভেম্বর ফোনে তাদের সাথে শেষবার কথা বলেছিলেন। ফোনে তিনি জানিয়েছিলেন ডিনার তৈরি করে তিনি স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। এরপর দুদিন তার ফোন বন্ধ পাওয়া যায়। ১৩ নভেম্বর সন্দেহ হলে পরিবার পরিচিতজনদের সাহায্যে ভারত থেকে পুলিশে অভিযোগ জানানোর ব্যবস্থা করে হর্ষিতা ব্রেলার পরিবার। নর্থহ্যাম্পটনশায়ার পুলিশ বুধবার হর্ষিতার খুঁজে ইস্ট লন্ডনে তল্লাশি করে ইলফোর্ডে একটি গাড়ির বুট থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে এটি একটি হত্যার ঘটনা এবং সন্দেহভাজন পঙ্কজ লাম্বা ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে। Our inquiries lead us to suspect that Harshita was murdered in Northamptonshire earlier this month by her husband, Pankaj Lamba. We suspect he transported Harshita's body from Northamptonshire to Ilford by car. We now believe he has fled the country. হর্ষিতা ও পঙ্কজ ২০২৩ সালের অগাস্টে আইনগতভাবে পারিবারিক পরিবেশে বিয়ে করেন। এরপর মার্চ মাসে ভারতের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে তারা এপ্রিলের শেষে ব্রিটেনে আসেন এবং নর্থহ্যাম্পটনশায়ারের করবিতে বসবাস শুরু করেন। স্থানীয়রা এই দম্পতিকে চিনতেন। They just used to come here to buy some items and they didn't talk much about themselves. So like other customers, we have like very friendly relations with other customers, but like these ones, like we didn't know much about them. I see her a couple times. No, I'm feeling sad, and I don't understand how people can do it like that. So last week we've had police parked here. We didn't know why. We thought it was just domestic. They've been there for the last few days, and then yesterday we've had camera crew, a forensic team coming down. They were taking pictures. So it's been a bit crazy, yeah, last couple of days. হর্ষিতা ব্রেলার বোন সোনিয়া দাবাস জানিয়েছেন তার বোন লন্ডনে সুখী জীবনযাপন করছিলেন না। অগাস্ট মাসে হর্ষিতা পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান তিনি স্বামীর নির্যাতনের কারণে বাড়ি থেকে পালিয়ে গেছেন। সোনিয়া বলেন পঙ্কজ লম্বা তার বোনকে মারধর করেছে। দৌড়ে রাস্তায় পালিয়ে গেলেও পঙ্কজ তাকে ধাওয়া করে রাস্তায়ও মেরেছে। She was a part of me and I was a part of her. Now we are incomplete without each other. I feel like I can't accomplish anything in life without her. পারিবারিক সহিংসতার এই ঘটনার পর হর্ষিতা ব্রেলা সেপ্টেম্বর মাসে ২৮ দিনের জন্য ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন অর্ডারের আওতায় ছিলেন। পুলিশ নিশ্চিত করেছে হর্ষিতা ব্রেলার মৃত্যুর আগে এই আদেশ কার্যকর ছিল। তখন পঙ্কজ লাম্বা তার স্ত্রী হর্ষিতা ব্রেলার কাছাকাছি যাওয়া নিষেধ ছিল। নর্থহ্যাম্পটনশায়ার পুলিশ জানিয়েছে হর্ষিতা ব্রেলার মৃত্যুর আগে যেহেতু পুলিশের সাথে তার যোগাযোগ ছিল, এ কারণে তারা ঘটনাটি পুলিশের আচরণ সম্পর্কিত স্বাধীন সংস্থা IOPC-কে জানিয়েছে।